নিত্য প্রয়োজনীয় রান্না করতে আমাদের প্রায় সবাইকেই রান্নাঘরে অনেকক্ষণ সময় কাটাতে হয়। আর তার থেকেও ব্যয়বহুল হলো এই রোজের আদা রসুন বাটা। আজকে আপনাদের এমন একটা রান্নাঘরের টিপস দেখাবো যে একবার যদি আপনারা আদা রসুন বেটে রেখে দেন, তাহলে মাসের পর মাস এটা স্টোর করে রেখে দিতে পারবেন। আমি এখানে ৩০০ গ্রাম মতন আদা নিয়েছি আর ৩০০ গ্রাম রসুন নিয়েছি। ভালো করে সেটা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নেব। তারপর একটা মিক্সিং জারে প্রথমে আদাটাকে নিয়ে একদম স্মুথ পেস্ট করে নিয়েছি, এখানে যেন কোনো দলা না থাকে। এবার এই ৩০০ গ্রাম আদার জন্য এখানে দিয়ে দেবো আমি হাফ চামচ নুন আর ১ টেবিল চামচ সাদা তেল। আপনারা বাড়িতে যেই সাদা তেল ব্যবহার করেন এখানে সেটাই দিতে পারেন। দিয়ে ভালো করে ওই পেস্টের সাথে মিশিয়ে নেব। শুধু একটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে, আপনারা যে কন্টেনারে আদা বা রসুন রাখছেন সেটা যেন এয়ার টাইট হয়, কোনো রকম বাইরের বাতাস যেন এর ভেতরে না ঢোকে। হয়ে গেল আমাদের এখানে আদা বাটা। এবার সেম প্রসেসেই আমি রসুনটাকেও বেটে নেব। রসুনটাও বাটা হয়ে গেলে একদম স্মুথ পেস্ট হয়ে গেলে দেখে নেবো যে এখানে সবকিছু ঠিক আছে কিনা। তারপর তাতেও দিয়ে দেবো হাফ চামচ মতো নুন আর ১ চামচ সাদা তেল। দিয়ে এটাও ভালো করে মিশিয়ে নিয়ে এয়ারটাইট করে রেখে দেবো। কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আপনাদের রান্নাঘরের এই ছোট্ট টিপস। এইরকম আরও অনেক টিপস জানার জন্য আমার পেজটাকে ফলো করে পাশে থাকতে পারেন। আজকের এই ছোট্ট টিপস একটু হলেও হয়তো আপনাদের রান্নাঘরে সময় বাঁচাবে, সেটাই বা কম কিসের বলুন। আজকের মতন আসি তাহলে, আবার আসবো পরের দিন একটা নতুন ভিডিও নিয়ে।